স্কুলে দিব স্কুলে গেল না সবাই গেছে, তুমি যাও এই তোমার সামনে। আমরা দেখছি অনেক ছোট ছোট মানুষগুলি প্রয়োজনীতে এসে সেটাই হলো শিক্ষা। এই ছোট মানুষগুলি একদিন বড় হয়ে বুঝবে যে এই শহীদরা আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, রক্ত দিয়েছেন, অনেকে অনেক মায়ের কুল খালি করেছেন। এটা হচ্ছে আসলে বাস্তবতা যে এই শিক্ষার্থীগুলি এই ছোট মানুষগুলি বা মানুষগুলি এক সময় বড় হয়ে বুঝবে যে এই শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকতে হবে, এই শহীদদেরকে শ্রদ্ধা করতে হবে, যারা আমাদের ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। সেই জন্যে আসলে ছোট থেকে যে শিক্ষাটা অর্জিত হয়, যে শিক্ষাটা পেয়ে থাকে, এই শিক্ষাটাই কিন্তু এক সময় আমি আরেকটা বাচ্চা দেখছি যে একেবারেই আমাদের জাতীয় পতাকা পরে এসেছেন। আসলে যে দেশকে ভালোবাসা, ভাষাকে ভালোবাসা, মাতৃভূমিকে হৃদয় মনে লালন করা, ধারণ করা। মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম বলেছেন যে যে মাতৃভাষাকে, নিজের দেশকে ভালোবাসে না, সে যেন এই দেশ ছেড়ে অন্যত্র চলে যায়, কারণ তার জন্ম সম্পর্কে সন্দেহ আছে। এই যে ছোট মানুষগুলি, তারা নিজ দেশটাকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, এক সময় এই ভাষাকে ভালোবাসবে, রাষ্ট্রের সকল মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে। তারা এই যে শিখছে, এই শিক্ষাটাই এক সময় তারা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই দেশটাকে তারা লালন করবে, ধারণ করবে। জন্মভূমি, রক্তের বিনিময়ে অর্জিত যে আমাদের স্বাধীনতা, 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার পথ সুগম হয়েছিল। ওই জন্য যে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু সূতিকাগার হলো 1952 সালের ভাষা আন্দোলন। যারা কারফিউ ভঙ্গ করে, 144 ধারা ভঙ্গ করে নিজের মাতৃভূমি, মাতৃভাষা রক্ষার জন্য